এত স্মৃতির ভিড় ওকে ঘিরে কি করে ভুলি বলো তো? সরি অনির্বাণ, ওর কথা বলে তোমাকে খুব বিরক্ত করছি আমি না? কি করব, বারবার ওর মুখটাই চোখের সামনে ভাসছে, সরাতে পারছি না। আচ্ছা, ও কেন করলো এরকম? কেন এত দূরে চলে গেল বলো তো? এতে কার ক্ষতি হলো? এখন কাকে পালিয়ে বেড়াতে হচ্ছে? কাকে ওখানে ওরকম একটা জায়গায় মৃত্যু মাথায় নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে? হয়তো ওর কাছে এছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। সত্যি কি ছিল না? সত্যি কি ওর সহজ স্বাভাবিক জীবনে ফেরাটা এতটাই জটিল ছিল? দেখো, আমাদের কি হলো? কিচ্ছু হলো না, আমরা প্রত্যেকে ভালো আছি। আমার, মার, স্রোতের, প্রত্যেকের চোখের জলও একদিন শুকিয়ে যাবে, কিন্তু ওর কি হবে অনির্বাণ? কি পরিণতি ওর? পুলিশে ওকে ধরে ফেলবে, জেলে যেতে হবে, না হয় ওখানে গভীর জঙ্গলে কোনোদিনও পুলিশের গুলি খেয়ে আমি জানি তোমার এটা ভাবতে কষ্ট হচ্ছে, কিন্তু হয়তো এটাই সত্যি। এবার তুমি একটু একটু করে নিজেকে শক্ত করো রাই। নীলুর জীবনের সব থেকে কঠিনতম পরিণতিটা দেখার জন্য নিজের মনটাকে শক্ত করতে হবে তোমায়। অনেক দূরে চলে গেছে, অনেক দূরে। ওই দিনটা আর বেশি দূর নেই রাই। ও যেই পথ বেছে নিয়েছে সেখান থেকে বেরোনোর পথ একটাই। কি সেটা? মৃত্যু। আমি তৈরি, আমি তৈরি অনির্বাণ। আমি একটু একটু করে নিজেকে তৈরি করার চেষ্টা করছি। হয়তো ও জানে সেটাই ওর পরিণতি,